কিচ্ছু ম্যাটার করে না কে ফর্সা আর কে কালো। সমাজ তাকেই সম্মান করে যার মাসের শেষে ইনকামটা ভালো। তা যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে সুস্মিতা হঠাৎ এই কথাগুলো কেন বলছে। এটা একটা ডায়লগ। ডায়লগ হলেও আমি বলবো যে কথাটা খুব দামি কথা। আর কালো ফর্সাটা কোনো ম্যাটার করে না, কে কালো কে ফর্সা। আমার মনে হয় এটা তুচ্ছ একটা ব্যাপার। মন মানসিকতাটাই সবচেয়ে বড় ব্যাপার। মানুষের ব্যবহার, মানুষের রুচি, মানুষের কি বলবো গুণ, এগুলোই সবচেয়ে বড় বিষয়। তুমি ফর্সা গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে বেড়াবে, আমার মনে হয় ওরকম রং থাকার থেকে না থাকাই ভালো। তা আরেকটা কথাও বলতে চাই, পয়সা কম বেশি সবারই থাকে। যেরকম রাস্তায় যারা ফুটপাতে থাকে বা প্ল্যাটফর্মে ঘুমোয়, তাদেরও মানে অর্থের প্রয়োজন। কিন্তু সবশেষে অর্থটাই সব কথা নয়। এরকম মানুষও আছে, অনেক হয়তো অর্থ আছে কিন্তু সম্মান নেই। কিন্তু যে হয়তো একটা রাজমিস্ত্রি কাজ করে বা জোগালের কাজ করে, তাদের দেখো হয়তো অনেক অর্থ নেই কিন্তু তার হয়তো অনেক সম্মান রয়েছে। আমাদের জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন। জাস্ট একটা কথার কথা ডায়লগ আমি বললাম, কিন্তু আমি মনে করি আমরা মৃত্যুর পর প্রত্যেকেই পুড়ে সেই ছাই হব আর সেই মাটিতেই মিশে যাব। আর পুড়ে যখন ছাই হব না, সেটাও কিন্তু কালো রঙই। তা কালো বলে এত অবহেলা করো না, তোমার গায়ের রং হয়তো ফর্সা হতে পারে। তা আমি এই কথাগুলো একটা কারণেই বলছি, বিকেলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই বলেছে আমার গায়ের রং নিয়ে। তা আমি আমার গায়ের রং নিয়ে আমি গর্বিত, আমি অহংকার বোধ করি আমার কালো রঙের। মা শ্যামাও কালো ছিল। আমি মা শ্যামার সাথে আমি নিজের তুলনা করছি না। তাহলে আমরা মা শ্যামাকে কেন পুজো করি? কেন পুজো করি? তার কারণ সে ভগবান, তাই। তা আমার মনে হয় মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে। প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখো, তাকে ভালোবাসতে শেখো। পশু পাখি সবার মধ্যেই ভগবান রয়েছে, মানুষের মধ্যেও ভগবান রয়েছে। তা এত কথা কেন বলছি? এত কথা বলছি একটাই কারণে, তাহলে যে সমস্ত মেয়েরা কালো তারা সমাজের এক কোণে পড়ে থাকবে, যারা গায়ের রং ফর্সা তারা এগিয়ে যাবে কেন? সবাই তো মানুষ। তা মানুষ হয়ে মানুষকে এত ছোট করো কেন? আমার তাতে কিছু এসে যায় না, কারণ তুমি তোমার রুচির পরিচয় দিয়েছো। আর তোমার বাড়িতেও যদি কোনো কালো সন্তান হয়, তাহলে তুমি তাকে ছুঁড়ে ফেলে দেবে, তাই তো? কারণ তোমার তো গায়ের রং ফর্সা, তুমি তো কালো সহ্য করতে পারো না বা দেখতে পারো না। কিন্তু কালোতেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। কয়লার মধ্যেই কিন্তু হিরেকে খুঁজে পাওয়া যায়, তাই তো? আর আমি কালো, আমার ছেলে কালো। তা আমরা এটা নিয়ে অহংকার করি আমরা কালো বলে, কারণ আমাদের মনটা স্বচ্ছ এবং পরিষ্কার। আর সব শেষে না, মৃত্যুর পর তুমি কেমন, তোমার কথাবার্তা কেমন ছিল, তোমার কি গুণ ছিল, তোমার মন মানসিকতা কেমন